হে এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। তো আমি সকাল সকাল উঠে বাড়ির সব কাজ ছেড়ে নিয়েছি। তো এখন রান্নাবান্না আমার সব হয়ে গেছে। তারপর দেখো আমার ঘরের কাজ করব। তোমরা হয়তো ভাবছো আমি এত দেরি করেই করি। হ্যাঁ, আমি দেরি করেই আমার ঘরের কাজ করি, কিন্তু সব ঘরের কাজ আগেই করে দিই, কারণ বাচ্চা নিয়ে সম্ভব হয় না। তো সব কাজ করার পরে এদিকে দেখো চুলটা এত পরিমাণে জট লেগে গেছিলো, আর কি বলবো, বলার মতন না। তার চুলগুলো আমার প্রচুর উঠতেছিল, আর আজকে আমার মনটা একদমই ভালো ছিল না। কারণ তোমাদের দাদাভাই দুদিন আগেই আমার ফোনটা সব ভেঙে দিয়েছে। দুটো ফোনই ভেঙে ফেলেছে, আমারটা ওরটাও। তো এদিকে দেখো, যতই মন খারাপ হোক হাসতে কিন্তু লাগে। হাসলে স্বাস্থ্যের পক্ষে একটু ভালো হয়। আর এদিকে দেখতে পাচ্ছ আমার দেখো কত চুল উঠে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো চুলগুলো আমি পিছিয়ে করে নিচ্ছি আর কি। দেখছো, ভাবিনি যে এতগুলো করে চুল উঠবে। আর তোমরা হয়তো ভাবছো আমার তাহলে ছেলে কোথায় গেল। আমার ছেলেকে ওর জেঠু নিয়ে গেছে। আর আমি এখানে ঘরের মধ্যে একটু মাথা ব্যথা আছড়াই, ভাবি যে লোক চলে আসলে কি বলবে আমি এইভাবে পাগলের মতন আছি, পাগলের মতন। তো যাই হোক, আমি এখন মাথা ব্যথা আছড়াই নিলাম, আছড়ায় টাছড়ায় বাঁধবো। যাই হোক, তারপর বেঁধে সেধে বাড়ির ঘরের অনেক কাজ আছে, কাজকর্ম এখনো কিছুই করিনি। মানে কাজকর্ম বলতে কি, আমার ঘরের কিছু কাজই করিনি। তো আর এদিকে দেখো চুলগুলো ফেলে দিতে গেছিলাম। তোমরা হয়তো ভাবছো পা কোথায় চলে গেল। আর হয়তো আমি ঠিক করে ভয়েস দিতে পারছি না। আমার ভয়েসে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই তোমরা ক্ষমা করে দেবা, কারণ আমাদের মতন গরিব মানুষের ভিডিও তো অনেকেই পছন্দ করবে না, অনেকেই আবার পছন্দ করবে, কারণ আমাদের ভাঙ্গা বাড়ি দেখো পড়ে গেছে, আমরা কিরকম ঘরে থাকি। আমি ভাবছি আমি ঢুকাই দিই, কারণ আমাদের বাড়িতে প্রচুর ইঁদুর, দেখতে পাচ্ছ। আর আমার এর জন্য বাইরে কোনো জিনিসই রাখা যায়। তোমরা হয়তো ভাবছো যে আমি পাকা বাড়িতে ছিলাম, ওই বাড়িটা হচ্ছে আমার মামা বাড়ি। আমরা এতদিন ছিলাম মামা বাড়িতে, মামা বাড়ি আমার বাবার বাড়ি ওখানে। আর এখানে আমার শ্বশুর বাড়ি। তো দেখো এত মানে আমার, তোমরা ভাববা যে চুলের ভিডিওটাই বারবার এতক্ষণ ধরে। তো আমার চুলগুলোতে এত পরিমাণে জট লেগেছে যে আমার চুলগুলো আঁচড়াতেই অনেকক্ষণ সময় দেখিয়ে লাগলো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে দেখো বসে পড়লাম, এগুলো সব দানে পড়েছে, তো এইসব বাইরে রাখিনি, ভিতরে রেখে দিয়েছি। কাজের জিনিস তো আমি এলাম নিরামিষ ভাড়া হবে। আর তোমরা হয়তো দেখো আমি কীভাবে খোপা বাঁধতেছি, কিন্তু আমি কোনো খোপাই বাঁধতে পারি না। মানে আমি কোনো খোপাই বাঁধতে পারি না। দেখো আমি তো দেখে বেঁধে নিলাম। যে চান করার পর এভাবেই মানে চান করার পর মানে চান টান করার পর তো আমি সিঁদুর টিঁদুর কিছুই করি। যেটা থালা ছিল একদম পরিষ্কার ছিল, কারণ এটা হচ্ছে নেপালের ভাষা। বন্ধুরা, আমার বাড়িতে তো অনেক সংসারে তো অনেক কাজই থাকে, নানা কাজ, এসব সব পরিষ্কার আছে। আর যেগুলো দানের মধ্যে করেছে হয়তো সেগুলো ভালো ভাষার না, আর ছোট বাচ্চা নিয়ে প্রচুর অসুবিধা হয়। তো রান্না বান্না করে সব করতে পারি না। আর এদিকে দেখো আমার ছেলে এখন কান্না করতেছে। আর জানি না কাঁসার দিনে হয়তো পড়ে থাকলে কালো হয়, তা আমি সঠিক জানি না। তোমরা কি জানো কমেন্ট করে নিশ্চয়ই বলবে। আর এদিকে দেখো যেহেতু ভিডিও আমি বানাই, ভয়েসটা পরে জানো আমি তো দেখো ভয়েস বানা দেওয়ার সময় আমার ছেলে কীভাবে কাঁদছে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। একটা দুঃখের বিষয় কি বন্ধুরা, আমার দুটো ইউটিউব চ্যানেল ছিল, তো ওই চ্যানেলে বন্ধ করে নিলাম। খুব কষ্ট হচ্ছে আজকে যে আবার চ্যানেলগুলো এত কষ্ট করে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব হওয়ার পর। যাই হোক, একটা কথা যদি আইডিগুলো হারায় যায় তো সংসারের তো অনেক কাজ থাকে বন্ধুরা, তো সেই সব কাজ আর দেখানো সাপোর্ট করে না, কারণ সেসব কাজ দেখানো সম্ভব না। আমি সংসারের টানাটানি এই সম্ভব হয়ে ওঠে না যে ভিডিও করবো, কাজ করবো, ভিডিও করবো, তো হয় না কি করে। আর আমার ছেলেটার জন্য, আর আমি যে ছেলেটাকে মানুষের মতন মানুষ করতে চাই, আমি যে ভিডিও করে সব লুকায় ভিডিও করি। তো তোমরা সবাই পাশে থেকে একটু সাপোর্ট করো।
আর এদিকে দেখো আমার এইদিকে দেখো দেখো এখন কি হয়তো এই ভিডিওটা দেখবো না, একটু কম্বল ছাবো আর কি। আমার অনেক কাজ আছে আর কোয়ালিটি এত ভালো হয় না, কারণ ভিডিওর কোয়ালিটি মানে নিতে গেলে মোবাইলও ভালো লাগে। তো আমার কাছে যেহেতু ভালো মোবাইল নেই, কি বলে আমি তো ভালোভাবে একটা কম দামি ফোন দিয়েই ভিডিও করি। গরমের মধ্যে আমাদের মতো মিডিল ক্লাস লোকের কাছে ভালো তো মোবাইল হবে না। আমার বড় বিছানাটা এরকম ভাবেই রেখেছে, তো আমি পরিষ্কার করে রাখবো আর কি। আমাদের মতন যারা আছে তারাই হয়তো